বর্তমান সময়ে ইমো ব্যবহার করে না এমন লোকের সংখ্যা কিন্তু খুব কম। গতকাল আম্মা কল দিতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলো, ইমোতে ভিডিও চলে আসছে। তখন আম্মা এই ভিডিওগুলো দেখে আমাকে ডাক দিল, বললো এই দেখ আমার ইমোতে কল দিতে পারতেছি না, ভিডিও চলে আসছে। তো আমি সেটিংসে গিয়ে এই ভিডিও অপশনটি অফ করে দিলাম। তো আমি চিন্তা করলাম ইমোর এই 5টা বিষয় নিয়ে, আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি একটা একেবারে টিউটোরিয়াল করে বেরি। সো আজকে আমি ইমোর 5টি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে কথা বলবো। আশা করি যারা সেটিংস গুলা জানেন না বা এতদিন জানতেন না, তারা আশা করি উপকৃত হবেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। হ্যালো ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইমোর মধ্যে কতগুলো ভিডিও আসে। এই যে দেখেন, এই লাইকির কতগুলো এখানে ভিডিও আসে। সো ভিউয়ার্স, এই ভিডিওগুলো আমরা কিভাবে অফ করব সেটা আমি দেখাচ্ছি। কেননা এইসব ভিডিওগুলো আমাদের অনেক এমবি নষ্ট করে এবং অনেকের সামনে এই ধরনের ভিডিওগুলো আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। তো এটা অনেকেই জানে না কিভাবে এই অফ করতে হবে ফাংশনটা। সো আমাকে করতে হবে কি, এটা বন্ধ করতে হলে আমাকে এই প্লাস অপশনে ক্লিক করে মোরে ক্লিক করব। মোরে ক্লিক করলে এখানে সেটিংসগুলো চলে আসবে ইমোর। তো আমি সেটিংসে যাব। সেটিংসে গিয়ে এখানে একটা ফাংশন অপশন পাবো। ফাংশনে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে লাইক কি ভিডিও, এটা অন করা আছে। এখন আমি এটা অফ করে দিব। এটা অফ করে দিলে হবে কি, এই ভিডিওসগুলো আর আসবে না। সো ভিউয়ার্স, এখন আমি অফ করে দিচ্ছি। ব্যাক দিলাম, ব্যাক দিয়ে দেখি গেল কি না। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো এখন চলে গেল। এভাবে আপনি অফ করে দিলে আপনি বিব্রতকর অবস্থা থেকে বাঁচবেন এবং আপনার এমবি সেভ হবে। দ্বিতীয় নম্বরে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, এই যখন আমাদেরকে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন অনেকেই ইমোতে SMS করে, কিন্তু আমরা সিন করে এগুলো রিপ্লাই দিই না। সো রিপ্লাই না দেওয়ার কারণে আমাদের যে সমস্যাটা হয়, অনেক মনোমালিন্য হয়। তো এখন আমরা এই মনোমালিন্য থেকে বাঁচতে আমাদের করতে হবে, এই SMS-গুলো সিন করবো ঠিকই, কিন্তু তাদের জন্য এগুলো সিন দেখাবে না। অর্থাৎ আমরা সিন করার পরও তারা ভাববে আমরা SMS-গুলো সিন করে নেই বা আমরা ইমোতে ঢুকি নেই। তো আমাদের করতে হবে কি, এই প্লাস চিহ্নে ক্লিক করে মোর অপশনে ক্লিক করতে হবে। মোরে ক্লিক করে আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে প্রাইভেসিতে ক্লিক করব। প্রাইভেসি ক্লিক করে আমাদের করতে হবে লাস্ট সিনের মধ্যে ক্লিক করব। লাস্ট সিনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস, নোবডি। সো আমাকে করতে হবে কি, নোবডিতে ক্লিক করলে হবে কি, আমি যখন আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের SMS-গুলো সিন করব, সিন করেও তাদের কাছে শো হবে SMS-গুলো সিন হয়নি। তারা ভাববে আমরা SMS সিন করিনি বা আমি ইমোতে ঢুকিনি। হ্যালো ভিউয়ার্স, এখন আমি 3 নম্বর টিপসটা দিব, ইমো হ্যাক হয়েছে কিনা সেটা কিভাবে চেক করতে হয় সেই বিষয় নিয়ে। সো ভিউয়ার্স, আমাকে প্রথমে করতে হবে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখানে প্লাস আইকনে ক্লিক করে মোর অপশনে ক্লিক করব। মোর অপশনে ক্লিক করে আপনি এইসব সেটিংসগুলো দেখতে পাবেন। এখন সেটিংসে গিয়ে আমাকে ইমো অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করতে হবে। ইমো অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, চেঞ্জ ফোন নাম্বার, চেঞ্জ নিকনেম, রিকোয়েস্ট অ্যাকাউন্টস ইনফো, ম্যানেজ ডিভাইস। হ্যাঁ, আমি ম্যানেজ ডিভাইসে যাব। ম্যানেজ ডিভাইসে গিয়ে আপনি দেখতে পাবেন আপনার এই মোবাইল নাম্বারটি কোন সেটে অনলাইন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন রেডমি নোট 7 একটা অনলাইন শো হচ্ছে, একটা STC-তে অফলাইনে আছে, STC-তে অফলাইন। তো আমি বর্তমানে বাংলাদেশ থেকে রেডমি নোট 7 থেকে অনলাইন আছি, সেটা শো হচ্ছে কারেন্ট। দেখতে পাচ্ছেন লোকেশন বাংলাদেশ, এটা শো হচ্ছে। আর STC দেখতে পাচ্ছেন এটা ইউনাইটেড আরব আমিরাত শো হচ্ছে। এটা অনেক দিন আগে আমি STC থেকে অনলাইনে ছিলাম, আমার একটা সাইডে অনলাইনে ছিলাম, ওই জন্য ওটাই শো হচ্ছে। অবশ্যই এখন অফলাইনেই শো হচ্ছে। সো ভিউয়ার্স, যদি আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে থাকে, অর্থাৎ ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে, তাহলে এখানে সেই কোন সেট থেকে অনলাইনে আছে বা অফলাইনে আছে বা কোন সেট দিয়ে ওই ইমো অ্যাকাউন্টটি অপারেট করা হচ্ছে, সেই জিনিসটা এখানে শো হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, কেউ যদি ইমোর অর্থাৎ অ্যাকাউন্টস হতে কেউ যদি একটা কোড আসে, কখনো এই কোড দিবেন না। এই কোড দিলে হবে কি, আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হবে 100%। সো ভিউয়ার্স, এটা খুব কেয়ারফুলে থাকবেন। হ্যাঁ ভিউয়ার্স, এখন আমি 4 নম্বর টিপসটি যে বিষয় নিয়ে
দেখাবো সেটা হচ্ছে আমরা অনেক সময় ইমুতে চ্যাট করার সময় সম্পূর্ণ চ্যাট করার আগেই অনেক সময় আমাদের বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন আমাদের এসএমএসগুলো দেখে যায়, অথবা আমি এসএমএসগুলো না দেওয়ার সত্ত্বেও তারা এসএমএসগুলো দেখে যায়। সেটা কেন হয় সেটা আমি এখন দেখাচ্ছি। সেটা আপনি কীভাবে অফ করে দিবেন সেটা টিপসটাই আমি দিচ্ছি। প্রথমে আপনাকে যেতে হবে প্লাস এই আইকনে, তারপর মোর অপশনে যেতে হবে। মোর অপশনে গিয়ে আপনাকে যেতে হবে সেটিংসে গিয়ে প্রাইভেসিতে যেতে হবে। প্রাইভেসিতে গিয়ে একটি জিনিস দেখতে পাচ্ছেন, লাস্ট সিন, তারপরে অ্যাবাউটার, রিড রিসিপ্টস, কলস আর রিয়েল টাইম চ্যাট। এখানে যে রিয়েল টাইম চ্যাট জিনিসটা দেখতে পাচ্ছেন সেটাকে আপনি অফ করে দেবেন। সেটা যদি আপনার অন থাকে অফ করে দিবেন অবশ্যই সেটা অফ করা থাকে, অনেক সময় অন হয়ে যায়। তো সেটা এখন অফ করে দিলে আপনার হবে কি, এই কাউকে এসএমএস দেওয়ার আগ পর্যন্ত সেটা শো হবে না। সো ভিউয়ার্স, আপনাদের এই ডিভাইসে যদি সেটা অন করা থাকে অবশ্যই অফ করে দেবেন। তাতে আপনার লাভ হবে, আপনি এসএমএস পাঠানোর আগে তারা এসএমএস দেখবে না এবং এই কোনো প্রবলেম হবে না। সো ভিউয়ার্স, এটা খুব গুরুত্বপূর্ণ একটি টিপস, সেটা মাথায় রাখবেন। সো ভিউয়ার্স, এখন 5 নম্বর যে টিপসটি দেব সেটা হচ্ছে, অনেক সময় আমরা ইমোতে আমাদের যাদের নাম্বার আছে তারাই কল দেয়, পাশাপাশি আবার অপরিচিত কেউ ডিস্টার্ব করে এই আমাদেরকে সমস্যায় ফেলে। সো আমাদেরকে এই ডিস্টার্ব হতে বাঁচতে হলে আমাদের করতে হবে প্লাস চিহ্নে ক্লিক করে, অর্থাৎ প্লাস আইকনে ক্লিক করে মোর অপশনে ক্লিক করে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে আমাদেরকে প্রাইভেসিতে যেতে হবে। প্রাইভেসিতে গিয়ে এই একটা কলস অপশন দেখতে পাচ্ছেন, কলে গিয়ে আপনি দেখতে পাবেন এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস, এগুলো দুইটা জিনিস দেখতে পাবেন। এই দুইটা জিনিসের মধ্যে এভরিওয়ান যদি থাকে তাহলে আমাদেরকে ইমুতে যে কেউ আমাদের নাম্বারটা অর্থাৎ সেভ থাকলে বা নাম্বারটা নিয়ে কল দিতে পারবে। আর আপনি যদি চান আমাদের কেউ ডিস্টার্ব করবে না, আমাদের সাথে যাদের আমাদের কন্ট্যাক্ট আছে আমাদের কল করবে তারাই শুধু, তাহলে আমার করে দিতে হবে কি মাই কন্ট্যাক্টসে ক্লিক। তো মাই কন্ট্যাক্টসে ক্লিক করে দিলে আমাদেরকে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না এবং কেউ জ্বালা যন্ত্রণা দিবে না। সো ভিউয়ার্স, এই সেটিংসে ক্লিক করে আপনি ব্যাগে দিবেন, ব্যাগে দিলে আপনি এই সমস্যা থেকে বাঁচতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আমার চ্যানেল থেকে কোন ধরনের ভিডিও আপনারা আশা করেন, কি কি বিষয়ে জানতে চান সেই বিষয় নিয়ে আমাকে কমেন্ট করে জানান। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আমি যতটুকু জানি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে। আমার চ্যানেলে সবসময় আমি আপডেট দিতে চেষ্টা করব। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। বেল বাটনে ক্লিক করলে আমার এই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। যারা পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।